মার্কেট কমপ্লেক্সের এক কোণে ঝুলছে কিশোরীর অর্ধনগ্ন দেহ, দেহের পাশে রক্তের দাগ। সকালবেলা এই ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিলেন মালদার রতুয়ার বাসিন্দারা। 10 বছরের মেয়েটিকে ধর্ষণের পর খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার। রতুয়া শামসি রতনপুরে ওই কিশোরীর দাদুর বাড়ি, সেখানেই থাকতো সে। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় মেয়েটি। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রতুয়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। শুক্রবার সকালে এই ক্লাবের লাগোয়া মার্কেট কমপ্লেক্স থেকে পচা গন্ধ পেয়ে কয়েকজন ভেতরে ঢোকেন। পেছনের দিকের একটি কোণে গিয়ে তারা দেখেন সেখানে ওই কিশোরীর দেহ ঝুলছে, পাশে সিঁড়িতে রক্তের দাগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মার্কেট কমপ্লেক্সটি সম্প্রতি দুষ্কৃতীদের ঠেক হয়ে উঠেছে। রাত হলেই সেখানে মদ্যপান ও জুয়ার আসর বসে। ওই দুষ্কৃতীরাই কিশোরীকে ধর্ষণ ও খুন করেছে অভিযোগ তার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের। সবাই মিলে খুঁজে গেছি, পাচ্ছি না আমাদের স্যার। এইবারে কালকে রাত্রে দেখছি এইগুলো ঘটনা, রেপ করে মারা গেছে, ফাঁসি একটু ঝুলিয়ে রেখেছে। 10 বছরের নাতনির দেহ দেখে ভেঙে পড়েন দাদু। বৃদ্ধের আরতি, এই নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে তাদের যেন চরম শাস্তি হয়। আমরা চাচ্ছি যাতে প্রশাসনের হাতে দেওয়া গেল, যাতে আমরা উপযুক্ত শাস্তি চাই। ঘটনার তদন্তে নেমেছে রতুয়া থানা, খোঁজ চলছে দুষ্কৃতীদের। পুলিশ সূত্রে দাবি, মার্কেট কমপ্লেক্সটি স্থানীয় একটি ক্লাবের ভাড়া দেওয়া জায়গায়। ক্লাব কর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ, মালদা।